ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম আমাদের এটা কিভাবে ইনস্টল করতে হয়। সো আজকে আমরা হালকা কিছু বিষয় দেখবো যে কিভাবে আমরা কাজটা শুরু করতে পারি। সো সিম্পলি আমি কোড এডিটরে চলে আসলাম। এরপর আমি config.php টা ওপেন করলাম। এখান থেকে আপনারা আপনাদের এই যে স্যাম্পলের ভিতরে যেটা আমরা তৈরি করেছিলাম কপি করে ডুপ্লিকেট করে সেটা সেখানে চলে আসলাম। এরপর বন্ধুরা আমরা একটু কিছু বিষয় দেখবো আজকে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডেভেলপার মুডটা অন করা রয়েছে, এই বিষয়টা কিভাবে আমরা অফ করব। এটা অফ করার জন্য সিম্পলি আমরা যে কাজটা করতে পারি, একটু নিচের দিকে আসবো, আর একটু ডেভেলপার মুডটা আমরা একটু যদি আরো নিচের দিকে আসি, আমরা দেখতে পাবো যে লাইন নাম্বার 96 এ এটা ট্রু করা রয়েছে। এটাকে আমরা ফলস করে দেব। ওকে, ফলস করে দেব। এই যে এটা একটা বুলিয়ান ভ্যালু, ডেভ মুড ট্রু থাকবে বাই ডিফল্ট, আমরা এটাকে ফলস করে দেব। এরপর যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা চলে গিয়েছে। ওকে, এটা চলে গিয়েছে, এটা কিন্তু নেই। ওকে, সো এখন বন্ধুরা আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, সিম্পলি ধরে নিন, সিম্পলি আমরা যদি আমাদের ডব্লিউপি কনফিগ যে ফাইলটা সেইখানে যদি আমাদের আমরা যদি ডব্লিউপি কনফিগটা ওপেন করি, আমাদের এটা যদি ডব্লিউপি ডেবাগটা যদি ট্রু করা থাকে, ডব্লিউপি ডেবাগটা ট্রু করা থাকলেও কিন্তু আমাদের এখান থেকে ট্রু কিংবা ফলস যেটাই থাকুক না কেন, এখান থেকে কিন্তু কোনো কিছু কাজ করবে না। আমাদের ডেভেলপার মোডটা কিন্তু এখান থেকে যদি আমরা ফলস করে দিই, তারপরেও কিন্তু আমাদের এটা এখানে শো করবে। ওকে, সো আমাদের ডেভেলপার মোডটা যে ডব্লিউপি ডিবাগটা যেহেতু ফলস রয়েছে, সেই ক্ষেত্রে এটা কাজ করছে। আর যদি ট্রু করা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করতো না। ওকে, সো বন্ধুরা এরপরে বন্ধুরা আমরা যদি আরেকটু লক্ষ্য করি, আমরা একটু উপর থেকে আসি, আমাদের ডিসপ্লে নেমে কি শো করবে, আমরা এই নেমে কি শো করবে সেটা যদি চেঞ্জ করতে চাই, যেমন দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমাদের এইখানটাতে কি রয়েছে, স্যাম্পল অপশনস। এখানে আমি দিতে চাচ্ছি কি ইজিয়ার থিম অপশনস। ওকে, সো এটা দেওয়ার জন্য সিম্পলি আমি আমাদের এখানে যাব। এরপর আমি যে কাজটা করব, এই যে এখানে মেনু টাইটেল এবং কি মেনু সিলেক্ট, ই আই এস ইজিয়ার থিম আন্ডার থিম অপশনস। ওকে, আমাদের এটা লাইন নাম্বার 77। আমি সিম্পলি এটাকে কপি করছি এবং কি পেজ টাইটেলও হবে এটা ইজিয়ার থিম অপশনস। ওকে, ওকে বন্ধুরা, সো এখন যদি আমাদের ব্রাউজার গিয়ে এখানে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এরপর বন্ধুরা আরো অনেক কিছু রয়েছে, যেমন এখানে যদি আমরা এই টেক্সটটা না চাই, আমাদের ডেমো সাইটটাতে যদি দেখি এখানে এরকম কোনো টেক্সটটা নেই। ওকে, সো এখানে মেইনলি যে কাজটা করব আমরা, সিম্পলি আমি এখানে কোডে এডিটরে ব্যাক করছি। এরপর আমরা সিম্পলি আমি এটাকে ভিউ থেকে টগল ওয়ার্ড র‍্যাপ করে নেব। আমরা যদি সিম্পলি একটা কাজ করি, প্রথমে এখান থেকে আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি। ওকে, কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করি। ওকে, ডিট, এই যে দেখতে পাচ্ছেন যে এইখানটাতে আমাদের এই টেক্সটগুলো শো করছে। ওকে, এই যে ডিড ইউ নো, আমাদের এখানে কিন্তু সেম ডিড ইউ নো এই রিডাক্স ডেমো পর্যন্ত। সো বন্ধুরা আমরা এখন যে কাজটা করব, আমাদের নিচেও কিছু টেক্সট রয়েছে মেবি, এই যে দিস ফিল্ডস ইজ ডিসপ্লেড অ্যাবভ দ্য অপশনস প্যানেল। সো আমরা যদি নিচের দিকে আসি, এই যে দেখতে পাচ্ছেন এটাও আমরা চাচ্ছি না এবং কি এই টেক্সটটাও চাচ্ছি না। সো সিম্পলি এখন যে কাজটা করব, আমরা এই বিষয়টাকে কেটে দেব। এখান থেকে সিম্পলি আমি পুরোটাকে কেটে দিচ্ছি, এই পুরোটাকে কেটে দিলাম, এই প্যানেল ইন্ট্রো টেক্সট কেটে দিলাম। এখন যদি এটাকে রিলোড দেই, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ওটা কিন্তু চলে গিয়েছে। ওকে, আমাদের এটা চলে গিয়েছে, সো কোনো প্রবলেম নেই। এরপর বন্ধুরা আমি একটা কাজ করি, এখানে আমরা এটাকে কমেন্ট আউট করে রেখে দিই। এখানে সিম্পলি আমি এটাকে কমেন্ট আউট করে রেখে দিই। ওকে, সো সরি সরি বন্ধুরা, এইভাবে না, আমরা মেইনলি হ্যাশ নেব। এরপর আমাদের এই পর্যন্ত আমরা এটাকে কমেন্ট আউট করে রেখে দিই। ওকে, সো এখন আমরা রিলোড দেই। সো আমাদের এটা কাজ করছে। ওকে, সিম্পলি সেভ এ ক্লিক করলে দেখি মেসেজ শো করছে। হ্যাঁ, মেসেজ শো করছে, সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে। এরপর বন্ধুরা আরো কি কি করা যায় চলুন একটু দেখে নিই। আমাদের এখানটাতে আরো অনেক অপশন রয়েছে, এগুলো আপনারা এখন নিজেরা দেখলেই বুঝতে পারবেন। আমরা যদি দেখি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আরো অনেক কিছু রয়েছে, যেমন আমাদের অ্যাডমিন বার। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের অ্যাডমিন বারে কিন্তু এই অপশনটা দেখাচ্ছে। আমরা যদি
চাই যে এটা দেখাবে না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সিম্পলি অ্যাডমিন বার থেকে ট্রু আছে, আমরা এটাকে ফলস করে দেব। ওকে, ফলস, এন্ড দেন এটাকে আমি রিলোড দিচ্ছি। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে গিয়েছে। এটা কিন্তু এখন ফলস করে দেওয়ার কারণে এখানে দেখাচ্ছে না। সো আমি এটাকে ব্যাক করে ট্রু করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখন ঠিকঠাক আছে। সো এরপর আমরা যদি এটা লক্ষ্য করি, আমরা যদি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করি, আমাদের এই অপশনগুলো কাস্টমাইজারও পাচ্ছে। আমরা দেখবো যে এই প্রত্যেকটা অপশন কাস্টমাইজারও পেয়ে গিয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুইচ বাটন, তারপরে অনেক কিছু রয়েছে। এগুলো সব হচ্ছে রিডাক্স থেকে আসছে, কাস্টমাইজার অনলি, এন্ড দেন অ্যাডভান্স ফিচার্স, এন্ড দেন স্লাইডার স্পিনার, সিলেক্ট ফিল্ডস, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু রয়েছে। ওকে, মিডিয়া আপলোডস, অনেক কিছু রয়েছে। সো এই বিষয়গুলো আমাদের কিন্তু রিডাক্স ফ্রেমওয়ার্ক থেকে আসছে। আমরা যদি কাস্টমাইজার টা যদি বন্ধ করে দিতে চাই, সিম্পলি এই যে কাস্টমাইজার এখানে ট্রু রয়েছে, এটাকে আমরা ফলস করে দেব, এফ এ এল এস ই, ফলস। ওকে, ফলস করে দেব। ফলস করে এখন যদি আমরা রিলোড দেই, সিম্পলি এখন যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে ওই অপশনগুলো চলে গেছে। ওই অপশনগুলো দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে ওই অপশনগুলো এখানে নেই। সো আমি এটাকে ট্রু করে দিচ্ছি। ট্রু করে এখন যদি এটাকে আমি রিলোড দিই, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটাকে আমি রিলোড দিলাম, এটা কিন্তু চলে এসেছে। ওকে, ট্রু করে দেওয়ার পর চলে এসেছে। এরপর আমাদের আরেকটা বিষয়, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে এই যে আইকনটা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন দেখাচ্ছে। আমরা যদি ওয়ান স্টেপ ব্যাক করি কাস্টমাইজার থেকে, এখানকার আইকনটা যদি চেঞ্জ করতে চান, সিম্পলি এইখান থেকে আপনারা আইকনটা চেঞ্জ করতে পারবেন। মেইনলি এই যে আমাদের অ্যাডমিন বার আইকন, এই ড্যাশ আইকন থেকে আপনারা আইকনটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো বন্ধুরা সিম্পলি এখন যে কাজটা করব, আমরা যদি ওয়ার্ডপ্রেসে ড্যাশ আইকন সার্চ করি, ড্যাশ আইকনস। ওকে, সো সিম্পলি ড্যাশ আইকনস দিয়ে সার্চ করলাম। এরপর আমি এখান থেকে এই যে প্রথম লিংকটাতে ক্লিক করছি, developer.wordpress.org/resources/-icons। এরপর ধরে নিন আমি আইকনটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সিম্পলি আমি ধরুন এই আইকনটাকে নিলাম, অথবা ধরুন এখানে অনেক রয়েছে, আপনারা নিজেরা চাইলে যেটা খুশি আপনারা সেটাই কিন্তু কপি করতে পারবেন। ওকে, কপি করে সরি বন্ধুরা, সেটার ক্লাসটাই কপি করে কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, সো ধরে নিন আমি এইটাকে দিলাম ওয়ার্ডপ্রেসের। সো সিম্পলি আমি এটাকে কপি করি এখান থেকে, এই যে ক্লাসটাকে ড্যাশ আইকনসের এই ক্লাসটাকে, এন্ড দেন সেটাকে আমি এখানে এটাকে বসিয়ে দিই। এখন যদি আমি রিলোড দিই বন্ধুরা, সিম্পলি দেখতে পাবেন যে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সো সো আইকনটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হচ্ছে না। সো কারণটা চলুন দেখে আসি। না বন্ধুরা, আমাদের আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন বার আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে এই যে ওয়ার্ডপ্রেসে। ওকে, আমরা যদি চাই এইখানে আইকনটা চেঞ্জ করতে চাই, সেটাও কিন্তু পারবো। সিম্পলি যে কাজটা করতে হবে, আমাদের যে অ্যাডমিন বারের যে আইকনটা রয়েছে সেটা, সো বন্ধুরা এখানে আমি যদি একটু খুঁজে বের করি, সো বন্ধুরা আমরা যদি দেখি এখানে এই যে মেনু আইকন নামে আরেকটা বিষয় রয়েছে, আরেকটা প্যারামিটার রয়েছে। সো এইখানটাতে যদি আমরা যদি এই ক্লাসটা দিয়ে দিই, আর দিয়ে যদি এখন যদি এটাকে রিলোড দিই, সো দেখতে পাবেন যে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। একটু আগে যে আইকনটা ছিল এখন কিন্তু সেটা নেই। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা হচ্ছে। এরপর আমাদের পেজের যে প্রায়োরিটি, আমরা যদি ডেমো সাইটটাতে লক্ষ্য করি, এটা একদম উপরে রয়েছে। আমরা কিভাবে এই বিষয়টাকে একেবারে উপরে নিতে পারি? সো সিম্পলি আমি কোড এডিটরে ব্যাক করছি। এরপর বন্ধুরা এইখানে মেইনলি এই যে পেজ প্রায়োরিটি বাই ডিফল্ট এটা নাও থাকে, বাট এখানে আমি দিয়ে দিচ্ছি 3। ওকে, 3 দিয়ে দিই। 3 দিয়ে এখানে যদি এখন আমি রিলোড দিই, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম উপরে চলে এসেছে। ওকে, সো সিম্পলি এইভাবেই মেইনলি আমরা এখানকার অনেক কিছু এডিট করতে পারি। আপনারা ইন ডিটেইলস দেখার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, রিডাক্সের যে ডকুমেন্টেশন রয়েছে সেটাও আপনারা ফলো করতে পারেন। আমি যদি এখানে লিখি redux.io and then এন্টার করি, তাহলে রিডাক্স ফ্রেমওয়ার্কের এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন। এরপর সিম্পলি আমরা যদি সাপোর্ট থেকে যদি ডকুমেন্টেশনে যাই, এরপর গেট স্টার্টেড ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই রয়েছে। ওকে, এগুলো বেসিক গেটিং স্টার্টেড ক্লিক করার পর থেকে যে দেখতে পাচ্ছেন যে অনেক কিছুই রয়েছে। ওকে, এই বিষয়গুলো মেইনলি আপনারা একটু খুব একটা আপনাদের পড়তে হবে না, কেননা যতটুকু প্রয়োজন আমরা যখন এরকম একটা অপশন প্যানেল নিজেরা ক্রিয়েট করব, তারপর আর খুব একটা ডকুমেন্টেশন পড়ার কোনো প্রয়োজন হবে না। জাস্ট আপনারা ফিল্ডের নামগুলো এখানে এসে দেখে যাবেন। এই যে এইখানে
এখানে এসে ফিল্ডের নামগুলো এসে এসে দেখে যাবেন। এগুলো আপনারা একটু পর থেকে নিজেরাই বুঝবেন যখন আমরা এরকম একটা অপশন প্যানেল ক্রিয়েট করে ফেলবো। ওকে, সো বন্ধুরা আজকের পর্ব পর্যন্ত এতটুকুই থাকছে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে সবার সাথে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।